হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। তো আজকের রেসিপিটি হচ্ছে ফুলকপি দিয়ে বিরিয়ানি। এভাবে ফুলকপি দিয়ে বিরিয়ানি রান্না করে খেয়ে দেখবে, ভীষণই ভালো লাগে। আর এই রেসিপিটি কিন্তু একদম কম উপকরণে চটজলদি হয়ে যায়। তাহলে চলো রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। প্রথমে আমি একটা কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ অনুযায়ী সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ কাজু আর কিছু পরিমাণ বাদাম। এবার এগুলি একটু হালকা কালার চেঞ্জ হওয়া পর্যন্ত এইভাবে একটু নেড়ে চেড়ে সুন্দর করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেছে, এই পর্যায়ে এগুলিকে আমি একটা প্লেটের মধ্যে সুন্দর করে তুলে নিচ্ছি। এরপর এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি ফুলকপি। তো আমি এখানে মিডিয়াম সাইজের একটা ফুলকপিকে কেটে নিয়েছি আর সাথে দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের একটা আলুকে সুন্দর করে কেটে নিয়েছি, এগুলি দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী হলুদের গুঁড়া আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী একটু নুন। এবার খুব সুন্দর করে এগুলিকে ভালোভাবে একটু নেড়ে চেড়ে সুন্দর করে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তারপর আমি ঢাকা দিয়ে 2 মিনিটের মতো মিডিয়াম আঁচে একটু ভেজে নিব। ঢেকে দিচ্ছি। 2 মিনিটের মতো মিডিয়াম আঁচে ভাজার পর ফুলকপি কিন্তু 50% মতো সিদ্ধ হয়ে গেছে। তো না ঢেকে এবার একটু কালারফুল করে ভেজে নিব। অনেকটাই কিন্তু ব্রাউন কালার হয়ে এসছে। তো এই পর্যায়ে ফুলকপিগুলিকে আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব। এরপর এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প কয়েকটা পনিরের টুকরা। পনির দেওয়ার পর দিয়ে দিলাম লবণ। তারপর পনিরগুলিকেও হালকা করে একটু ভেজে নিতে হবে। এই পর্যায়ে ভাজা হয়ে গেলে আমি এগুলিকে আবারও একটা প্লেটের মধ্যে তুলে নিলাম। তারপর আমি এর মধ্যে কিছু গোটা গরম মশলা, সাথে 2টা শুকনো লঙ্কা, 2টো তেজপাতা দিয়ে দিলাম। এবার এগুলিকে একটু সুন্দর করে ভেজে নিতে হবে। ভাজাটা হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ কিছু আদা কুচি। আদা কুচির কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত এগুলিকে আবারও সুন্দর করে একটু ভেজে নিতে হবে। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলি দেওয়ার পর দিয়ে দিলাম ছেঁড়া কাঁচা লঙ্কা 5টি। এবার আবারও এইগুলিকে সুন্দর করে একটু ব্রাউন কালার করে পেঁয়াজগুলিকে কিন্তু ভেজে নিতে হবে। এই পর্যায়ে ভাজা হয়ে গেলে এবারে হচ্ছে আমি এর মধ্যে দিয়ে দেব টক দই। আমি এখানে চায়ের চামচে 4 থেকে 5 চামচ পরিমাণ টক দইকে মিক্সিতে ভালোভাবে একদম ফেটিয়ে তারপর আমি দিয়ে দিলাম। তো এরপর আমি ভালোভাবে সুন্দর করে মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব হলুদ। হলুদটা খুবই সামান্য পরিমাণ আমি দিয়ে দিলাম। দিয়ে আবারও খুব সুন্দর করে নেড়েচেড়ে আবারও আমি 1 মিনিটের মতো একটু কষিয়ে নেব। 1 মিনিট পর দিয়ে দিলাম চাল। চালটা দেওয়ার পর আবারও খুব সুন্দর করে ভালোভাবে এগুলিকে একটু মিশিয়ে নিতে হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ অনুযায়ী নুন আর সাথে আমি দিয়ে দিচ্ছি চিনি। আমি এখানে 1.5 চামচ পরিমাণ চিনি ব্যবহার করলাম। আপনারা আপনাদের পছন্দ মতো চিনিটা বাড়িয়ে কমিয়ে দিয়ে দিতে পারেন। দিয়ে আবারও ভালোভাবে এগুলিকে একটু সুন্দর করে ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ দেশি ঘি। তো ঘি দেওয়ার পর আবারও ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে এগুলিকে সুন্দর করে মিশিয়ে নিয়ে এবার আমি 2 মিনিটের মতো চালটাকে খুব সুন্দর করে একটু এভাবে একটু ভেজে নেব। তারপর আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা ফুলকপি আর আলু। ফুলকপি আর আলুগুলি দিয়ে আবারও খুব সুন্দর করে ভালোভাবে এগুলিকে একটু মিশিয়ে নিয়ে তারপর আবারও আমি 1 মিনিট ফুলকপিগুলিকে চালের সাথে একটু ভেজে নিব। এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে জল। আমি এখানে 500 পরিমাণ চাল নিয়েছি। তো 500 চালের মধ্যে আমি এখানে 3 গ্লাস পরিমাণ জল দিয়ে দিলাম। জলটা দিয়ে খুব সুন্দর করে ভালোভাবে এগুলিকে একটু মিশিয়ে নিয়ে তারপর একদম মিডিয়াম আঁচে রান্না করে নেব কিছুক্ষণ, যাতে চালটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। ঢেকে দিচ্ছি। প্রায় 5-6 মিনিট ঢেকে রান্না করে নেওয়ার পর অনেকটাই কিন্তু সিদ্ধ হয়ে গেছে, একদম ঝরঝরে হয়েছে, মানে জলের পরিমাণটা পারফেক্ট ছিল। তো এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা পনির।
যেহেতু পনির আমার এখানে কম, তার জন্য পনিরগুলিকে হাত দিয়ে একটু ভেঙে ভেঙে দিচ্ছি, যাতে পনিরের স্মেলটা পুরো বিরিয়ানিতে ছড়িয়ে যায়। তারপরে আমি এর মধ্যে এবারে দিয়ে দিচ্ছি বাদামগুলি। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা। এবারে হচ্ছে খুব সুন্দর করে ভালোভাবে এগুলিকে একটু নেড়েচেড়ে সুন্দর করে মশলাগুলিকে মিশিয়ে এবারে কিন্তু আমার বিরিয়ানিটি সম্পূর্ণ রেডি। গ্যাসটা বন্ধ করে নামিয়ে নিলেই হবে। তো আমার আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।